মাই গড, পিছনে এটা আবার কি? আমি কি থাইল্যান্ডে চলে এলাম? বাহ, এই দেখো। আচ্ছা, আমি একটু সামনে দিকে যাচ্ছি। পুরো মনে হচ্ছে আমি থাইল্যান্ডে চলে এসেছি। অ্যাকচুয়ালি এটা নিউ ব্যারাকপুরে বিবেকানন্দের সঙ্গে এটা এই থিমটা হয়েছে, থাইল্যান্ডের মন্দির। শুভ বিজয়া সবাইকে। আমি সুনিতা চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে। এইটা দুর্গাপুজোর ব্লগের শেষ ভিডিও। বেশি বড় নেই ভিডিওটা, 5 মিনিটের হবে মোট কথা। আজকে যে ভিডিওটা হবে সেটা হচ্ছে আমার লোকালের যেগুলো খুব ভালো পুজো হয় ছোটোর মধ্যে, সেই পুজো। চলো তোমরাও আমার সাথে দেখে নাও সেই ঠাকুরগুলো কেমন হয়েছিল। এই ঠাকুরটি হলো নিউ ব্যারাকপুরের চিলড্রেন্স পার্ক বলে একটা জায়গা আছে, সেখানে ঠাকুর। এই যে এর আগে যে থাইল্যান্ডের মন্দির যেটা দেখালাম থিম, সেটার ঠাকুর হলো এটা। দেখো কি সুন্দর ঠাকুরের মূর্তিটা, দেখলেই চোখ জুড়িয়ে যায়। আর এটা হচ্ছে প্যান্ডেলের ভিতর ডেকোরেশন। ওই যে বললাম ছোট হলে কি হবে, বড় বড়কে ডেকে দিতে পারে। এটি হলো নিউ ব্যারাকপুরে বিদ্রোহী স্পোর্টিং ক্লাবের ঠাকুর। প্রতি বছরই এই ঠাকুর বেশ একটু অন্যরকম হয়, সবার থেকে আলাদা। ইভেন এই ঠাকুরটি TV9 বাংলা থেকে জেলার সেরাতে পুরস্কারও পেয়েছে। দেখে নাও ঠাকুরটা কতটা সুন্দর। আর এর যে প্যান্ডেলের ভিতরে যে ডেকোরেশন, পুরো শ্রীকৃষ্ণের জন্ম বৃত্তান্ত থেকে শুরু করে কংস যুদ্ধ থেকে শুরু করে পুরোটা সেটা নিয়ে পুরো তৈরি করা হয়। দেখো কতটা সুন্দর, কতটা নিখুঁত কাজ যারা এগুলো তৈরি করে। যদি তোমরা কৃষ্ণ ভক্ত হও তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাও। সেখানে আমি আর আমার মা গেছিলাম দিনের বেলা ফাঁকায় ঠাকুর দেখার জন্য। এই পুজোর ঠাকুর 4টে প্রাইজও পেয়েছে, TV9 বাংলা, রাকেশ চানাচুর এদের পক্ষ থেকে। জেলার সেরা পুজো আমাদের বিদ্রোহী স্পোর্টিং ক্লাব। এটা হচ্ছে বাইরের দিক, মূল যে প্যান্ডেলটা কি সুন্দর তৈরি করেছে দেখো। সন্ধেবেলা এখানে প্রচুর ভিড় হয়, প্রচুর লাইনও পড়ে যায়। বাট যদি সকালবেলা বা দুপুরবেলার দিকে এসে ঠাকুর দেখা হয় তাহলে প্রচণ্ডই ফাঁকা থাকে, কোনো ভিড়ই থাকে না, আর ভালোভাবে শান্তিতে ফটোও তোলা যায়। তাই যদি কোনোদিন নিউ ব্যারাকপুরে এসে বিদ্রোহী স্পোর্টিং ক্লাবে ঠাকুর দেখেছ তাহলে সকালবেলা বা দুপুরবেলা আসবে, ভিড় এড়ানোর জন্য। আর যেতে যেতে কিছু ফটো সেশন আর কিছু ফটো আমি অ্যাটাচ করে দিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ ইন নেক্সট ভিডিও।